সম্মানিত ভাইরা, আমরা গেল 2-3 জুমায় আপনাদের সামনে আলোচনা করছিলাম তাকওয়া নিয়ে, যে তাকওয়া অর্জন করার পর সিয়ামের মাস আমাদের কাছে এসেছিলই তাকওয়া অর্জনের জন্যে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। আর তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে মাথায় রেখে, সব সময় আল্লাহর স্মরণ রেখে সব কার্য সিদ্ধি করা। যখনই কোনো কাজের সিদ্ধান্ত নিব তখন ভাবতে হবে এই কাজ আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন কিনা, তার নাফরমানির পর্যায়ে পড়ে কিনা আল্লাহর, এটা মাথায় থাকতে হবে। তারপরে ওই কাজের সিদ্ধান্ত নিতে হবে। যেই কাজ আল্লাহ পছন্দ করেন না সেই কাজ কোনো মুমিন তাকওয়াবান ব্যক্তি করতে পারেন না। যেই কাজ আল্লাহ পছন্দ করেন কোনো মুমিন ব্যক্তি সেই কাজই করতে পারেন। এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়াবান হওয়ার জন্যে, মোত্তাকি হওয়ার জন্যেই সিয়াম বা রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছি রমজান মাসে আমাদেরকে সংবরণ রাখার, আমাদেরকে সংশোধিত রাখার। আপ্রাণ চেষ্টা করেছি গুনাহের পর্যায়ে পরে এমন কাজ যেন না হয়, তাহলে সিয়ামটা নষ্ট হয়ে যাবে। এভাবেই তাকওয়া আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কোনোভাবেই সেহরি খাওয়ার সময় শেষ হয়েছে তারপরে এক ঢোক পানিও পান করি নেই, আবার কোনোভাবেই ইফতারির 30 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড আগেও আমরা ইফতার গ্রহণ করি নেই। কোনোভাবেই আপনার পিপাসায় যত বুকটা ফেটেই যাক কাউকে না দেখিয়ে পানি পান করি নেই। কোনোভাবেই অশ্লীল কোনো কাজের দিকে অগ্রসর হই নাই যাতে আমার এই সিয়ামটা নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে তাকওয়া। প্রত্যেকটা মুহূর্তে আমার মনে ছিল যে আমি সিয়ামরত অবস্থায় আছি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করছি। এই যে ভীতিটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিখিয়েছেন, এই ভীতি কেন শিখিয়েছেন? সিয়ামের মাধ্যমে এই ভীতি শিখিয়েছেন, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই ভীতি শিখিয়েছেন, তাকওয়া শিখিয়েছেন। এটাই ছিল রোজার উদ্দেশ্য, সিয়ামের উদ্দেশ্য। আমার বিশ্বাস আমরা বিগত দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যতটা ভয় পেতাম তার চেয়ে এখন আরেকটু বেশি পাই। আমার বিশ্বাস বিগত দিনে আমার ইমানের পর্যায়ে মান যতটা ছিল এখন তার চেয়ে আমার ইমানের মান আরেকটু বৃদ্ধি পেয়েছে। এই তাকওয়ার উপরে টিকে থাকার জন্য যা প্রয়োজন, কিছু আমলের কথা এর আগের জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে কিভাবে তাকওয়ার উপরে টিকে থাকতে হবে। সহায়ক হিসাবে আমি আপনাদেরকে বলেছিলাম যে নিয়মিত কোরআন অধ্যয়ন করা উচিত। কোরআনের কাছে থাকলে আপনাকে জাহান্নাম, জান্নাত, জাহান্নাম প্রত্যেকটা মুহূর্তে আপনাকে স্মরণ করিয়ে দিবে। আমি আজকে চক্ষু বন্ধ করলে কালকে আমার জন্যে শাস্তির ব্যবস্থা আছে। আজকে আমি চক্ষু বন্ধ করলে কালকে আপনার জন্যে আরামের ব্যবস্থা আছে, জবাবদিহিতা আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রসুলের ব্যাপারে বলেছেন তাকে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে। কোরআনুল কারীম যদি আমরা অধ্যয়ন করতে পারি, পড়তে পারি, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে থাকবে যে কোনটা আমার করা ঠিক, কোনটা ব্যাঠিক, এটা মনে থাকবে। এরপরে বলেছিলাম যে আমলে সলেহ করা, উত্তম কাজ করা, ভালো কাজ করা। এরপরে যেটা বলেছিলাম জামাতে সলাত আদায় করা। আপনারা খেয়াল করে দেখেন মসজিদগুলোতে সিয়ামের মাসে জায়গা পাওয়া যেত না, রাস্তায় পর্যন্ত ওঠতে সলাতেও রাস্তায় লোকজন দাঁড়িয়ে যেত। তারাবি নামাজ ছেড়ে দিতাম না আমরা, ফজরের সলাতে মসজিদগুলো ভরে যেত। কিন্তু সিয়াম শেষ, আমাদের এই ঘাটতিটা হয়ে গিয়েছে। জামাতে সলাত যখন আপনি আদায় করবেন আপনার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ হবে। আপনার লজ্জা হবে, আমি যখন এই অন্যায় কাজটা করছি একটু পরেই আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। এবং তাকওয়ার উপরে টিকে থাকার জন্য জামাতে নামাজ খুব বেশি জরুরি। এরপরে যে বিষয়টি বলেছিলাম সেটা হচ্ছে সাদিকিন ব্যক্তিদের সাথী হওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়া অর্জন করো এবং সাদিকিন ব্যক্তিদের সাথী হও। এ বিষয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরও একটি আয়াত আজকেই আমি পড়তে গিয়ে পেলাম, 5 নম্বর সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলেছেন যে আপনি কাদের সাথী হবেন। আল্লাহ কি বলছেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু কেবল আল্লাহ এবং তার রাসূল। মুমিনদেরকে বলছেন যে তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ
এবং তার রসুল। আর কে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমান গ্রহণ করছে। মুমিনদের বন্ধু কারা হবে? আল্লাহ এবং রসুল হবে, আর ঈমান যারা গ্রহণ করছে তারা হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আর কারা? যারা সালাত কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে। ওয়া হুম রাকিউন, এবং আল্লাহর কাছে অবনত হয়। কারা? যারা যাকাত আদায় করে, এরপরে সালাত আদায় করে, সালাত কায়েম করে, আর যারা রুকু করে, আল্লাহর কাছে অবনত হয়। যখন কোনো ভালো সংবাদ পায়, মাথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নুইয়ে দেয়। যখন কোনো কষ্টে নিপতিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথাটা নুইয়ে দেয়, রব্বুল আলামিন তুমি আমাকে হেফাজত করো। এদের সাথী হতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরাই হচ্ছে মুমিন ব্যক্তিদের সাথী। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ বলে দিয়েছেন 5 নম্বর সূরা মায়েদার 55 নম্বর আয়াতে। যাই হোক, আমরা যা বলতেছিলাম, এই যে তাকওয়ার উপরে টিকে থাকার জন্য এগুলো আমাদের সহায়ক হতে পারে। আর এই তাকওয়ার উপরে থাকার জন্যই আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে মৃত্যু পর্যন্ত। আমরা দেখবেন প্রতি জুমায় প্রত্যেক ইমাম সাহেব, খেয়াল করে শুনবেন, খতিব সাহেব প্রথমে যে আরবি খুতবাটা দেয়, সে আরবি খুতবার মধ্যে তাকওয়ার ব্যাপারে বেশ কয়েকটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করেই দিয়েছেন, তোমরা তাকওয়াবান হও। 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, তাকওয়ার হক অবলম্বন করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাকওয়ার হক কি? কিভাবে আপনি তাকওয়া করবেন? আল্লাহকে যেভাবে ভয় পাওয়া উচিত সেভাবে আপনাকে ভয় পেতে হবে। আপনি খেয়াল করে দেখুন তো, আপনি আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় পাই, না দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদেরকে বেশি ভয় পাই? কোনো কোনো ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, আমরা দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদেরকে বেশি ভয় পাই। আজকের দিনে এসে আপনি এমন কোনো কথা বলবেন না যেটা সরকারের বিপক্ষে চলে যায়, তাহলে যে কোনো সময় কোমরে দড়ি। এটা মাথায় থাকে না আমাদের? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে কিন্তু আমরা ভয় পাই না। তাহলে ভয় কাকে বেশি পাইলাম এই ক্ষেত্রে বলেন তো? যারা ক্ষমতাধর তাদেরকে বেশি ভয় পেয়েছি। সারা পৃথিবীব্যাপী আজকে এই অবস্থা। আপনাকে যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি শাসিয়ে যায় যে তুমি এই কাজটা করবা না, তাহলে আপনি ওই কাজটা বন্ধ করে দেই, আমরা ওই কাজটা বন্ধ করে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বহু কাজের কথা বলেছেন, এই কাজটা করা যাবে না, আমরা সেই কাজের দিকে কিন্তু অগ্রসর হই না। তাহলে আল্লাহকে ভয় পাওয়ার হক কি? আল্লাহকে ভয় পাওয়ার হক আমাদেরকে যারা শাসন করে, পৃথিবী যারা শাসন করে, পৃথিবীর জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত যত ক্ষমতাধর মানুষ এসেছে, সব ক্ষমতাধর মানুষকে একসাথ করেও তাদের ক্ষমতা যা হবে, তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হাজার হাজার গুণ বেশি। আল্লাহ এখন ইচ্ছা করলে আমাদেরকে ধূলিসাৎ করে দিতে পারেন, বাতাসের সাথে আমাদেরকে মিশিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই পৃথিবী, তার যত সৃষ্টি আছে সব কিছু এখন ধ্বংস করে দিতে পারেন, আমাদেরকে এখন মাটির সাথে মিশিয়ে দিতে পারেন না? এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে হক আদায় করে ভয় পাওয়ার কথা এই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন। সম্মানিত ভাইরা, এরপরে কি বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। পরিপূর্ণ মুসলিম হয়ে তারপরে কবরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন। এই যে তাকওয়া, এই তাকওয়ার উপরে থাকার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনি যখনই বাসায় ঢুকবেন, আপনার মায়ের সাথে যখন আপনি কথা বলবেন, আপনার বাবার সাথে যখন আপনি কোনো আচরণ করবেন, আপনার বাবার সাথে যখন কোনো হিসাবে বসবেন, ভাইয়ের সাথে যখন হিসেবে বসবেন, স্ত্রীর সাথে যখন কথা বলবেন, সন্তানকে যখন মানুষ করবেন, পড়াশোনা করাবেন, প্রত্যেকটা মুহূর্তে মাথায় থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাকে কি নির্দেশনা দিয়েছেন। আমি এমন কোনো অশালীন কথা বলবো না, মা বাবার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এটাই হচ্ছে তাকওয়া। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে মাথায় থাকতে হবে, সতর্ক থাকবো। তারপরেও আমরা মানুষ, যদি হয়ে যায় এরকম কিছু, সাথে সাথে তওবা করে ফেরত আসতে হবে। এই তাকওয়া যদি অর্জন করা যায়, তাহলে আমাদের জন্য কিছু পুরস্কার আছে, দুনিয়াতেই পুরস্কার আছে। আখিরাতের কথাটা আমরা আলোচনা আজকে নাই করলাম। আমরা তো আসলে নগদে বিশ্বাসী না?
নগদ যদি আমাকে কোনো পুরস্কার দেওয়া হয় আমরা কিন্তু তাতে বেশি খুশি হই, আর প্রত্যেকটা মানুষের নেচার এটা। পরকালে কি হবে এটা পরের বিষয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ায় তোমাদের জন্য কি পুরস্কার আছে যদি তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ভালো মন্দ কাজের পার্থক্য করার যোগ্যতা দান করবেন। আপনি দুনিয়ায় কোনো সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দ এটার মধ্যে আপনার কল্যাণ আছে না অকল্যাণ আছে এই পার্থক্যটা আপনি করতে পারবেন। আপনি এক জায়গায় ঠিক করেছেন আপনার সন্তানটাকে আপনি বিয়ের ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার মাথা খুলে দিবেন যে এখানে করলে ভালো হবে কি মন্দ হবে। এটা তাকওয়াবানদের পুরস্কার। আপনি একটা বিজনেসের সিদ্ধান্ত নিয়েছেন, আপনি একটা চাকরির সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার মগজ খুলে দিবেন, আপনাকে সহযোগিতা করবেন যে এর মধ্যে তোমার কল্যাণ আছে কিনা অকল্যাণ আছে কিনা। এটা হচ্ছে তাকওয়াবানদের পুরস্কার। এরপরে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের থেকে মুছে দেবেন তোমাদের পাপগুলো। আমরা যে গুনাহ করি বুঝে না বুঝে বাধ্য হয়ে পরিবেশ পরিস্থিতির কারণে, আল্লাহ তাআলা বলছেন যদি তাকওয়া অর্জন করো তাহলে তোমাদের এই পাপগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুছে দিবেন। ওয়ায়াগফির লাকুম, আর ক্ষমা করে দিবেন তোমাদের ভুল ত্রুটিগুলো। তোমাদের আগের যে ভুল ত্রুটি যেগুলো করে ফেলেছো সেগুলোও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু যু ফাদলিল আযীম, আল্লাহ তো মহা অনুগ্রহের মালিক। আল্লাহ যে অনুগ্রহ করতে পারে তার মতো আর কেউ অনুগ্রহ করতে পারে না। সূরা আনফালের 29 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করবে তুমি যখনই যেভাবে থাকো না কেন, আর মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করবে, কারণ নেক কাজ মন্দ কাজকে মুছে ফেলে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। তিরমিজির 1987 নম্বর হাদিস। আল্লাহ তাআলাকে রব্বুল আলামিনকে ভয় করতে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন। আর যদি কোনো ভুল হয়ে যায় সাথে সাথে ভালো কাজের মাধ্যমে সেটা সংশোধন করবে। আর পুরস্কার কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন এবং মন্দ কাজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুছে দিবেন। 49 নম্বর সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোক সবচেয়ে সম্মানিত যেই লোক অধিক মুত্তাকি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সেই লোক বেশি সম্মানিত যে বেশি মুত্তাকি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান পৃথিবীতেও বাড়িয়ে দিবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দিবেন আপনার সম্মান। আমি একটা হাদিস আমি এরকম পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাম তার অধীনস্থ যত ফেরেশতা আছে তাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো, এবং সেই ভালোবাসা মানুষের মধ্যেও সৃষ্টি করে দেন। দেখুন তো পৃথিবীতে আমাদের জানা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তাকওয়াবান মুত্তাকি ব্যক্তি ভালো ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। আসলে খেয়াল করে দেখুন তো তার চেয়ে সম্মানিত ব্যক্তিও কি কেউ আছেন? আজকে যে যাই বলুন না কেন, টুকটাক কেউ প্ররোচনায় পড়ে, বিভিন্ন কারণে গালিগালাজ করে, এটা আলাদা বিষয়, কিন্তু যারা আমাদের ধর্মে বিশ্বাসী না এমন এমন বড় বড় মনীষীরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে। আর আমরা তো আল্লাহ রসুলের সম্মান, আল্লাহ রসুলকে ভালোবাসি আমাদের মা বাবা সন্তান সন্ততি তাদের চাইতেও বেশি। যে যত মুত্তাকি হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন তাকে তার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। 10 নম্বর সূরা ইউনূসের 63 নম্বর এবং 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে আর আখিরাতেও। বিগত দিনে যত মাহফিলে যাইতাম, জুমার খুতবায় যাইতাম, সব শুনতাম পরকালের কথা, কবরের কথা, মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে কি হবে, কবরে কি আছে, জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে। কিন্তু শস্যক্ষেত্র এইটা, আমরা ফসল লাগানোর পরে আপনার কি করতে হবে, ফসল লাগানোর জন্য কি করতে হবে, ধান কিভাবে রোপণ করতে হবে সেটা যদি না জানেন, আপনাকে যদি বারবার আমাকে যদি বারবার বলা হয় যে তোমার 100 বিঘা জমি আছে, সেই 100 বিঘা জমিতে তুমি যদি ধান লাগাও, ধান হওয়ার পরে এই হবে, হওয়ার পরে তুমি বেচা কেনা করতে পারবা, সেইটা দিয়ে সহায় সম্পত্তি করতে পারবা, বিল্ডিং বানাইতে পারবা, সন্তান সন্ততি বিয়ে দিতে পারবা, কিন্তু ধান কেমনে লাগাইলাম সেইটা যদি না বলা হয় লাভটা কি বলেন?
আমার জমি তো খিল পড়ে থাকবে। প্রথম দরকার হচ্ছে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, এখানেই অর্জন করতে হবে, এখানেই কামাই করতে হবে। এজন্য দুনিয়া পরিচালনা করা শিখতে হবে, দুনিয়ায় কিভাবে চলবে এটা শিখতে হবে, এটাই তাকওয়া। তাতে যদি আমি পরকালীন সফলতা নাও জানি, জান্নাত জাহান্নামের কথা নাও জানি, আমি দুনিয়ায় যদি মুত্তাকি হতে পারি, ইমানদার হতে পারি, তাহলে পুরস্কার দুনিয়ায়ও পাবো, আখিরাতের পুরস্কার তো আমাদের জন্য থাকবেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে দুনিয়া এবং আখিরাতে। 65 নম্বর সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য বের হবার পথ খোলাসা করে দিবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে যে ভয় করবে, আল্লাহ তাআলা বলছেন বিপদ আপদ মুসিবতে যদি আটকা পড়ে যায়, সেখান থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিকে, মুত্তাকি ব্যক্তিকে বের করে দিবেন। এটা কার কথা? এসব কথা প্রত্যেকটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কথা। কেউ যদি অস্বীকার করে যে না আল্লাহ এটা পারে না, তার ঈমানই থাকবে না। আর যে যত বেশি এই বিষয়ের উপরে ইস্তেকামত থাকতে পারবে, বিশ্বাস করতে পারবে, ঈমানদার হতে পারবে, তার জন্য তত বেশি পুরস্কার থাকবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 65 নম্বর সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করতে পারে, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে যে সেটা কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহ। আজকে আমি এটা আপনাদেরকে আগেও বলেছিলাম, আজকে এইখানে আমরা যারা উপস্থিত, একদম ঢাকার অধিবাসী খুবই সামান্য কয়েকজন, হয়তোবা কেউ নাও থাকতে পারেন। বিভিন্ন জেলায় আমাদের বাড়ি। শুধুমাত্র খেয়াল করে দেখেন তো, কিসের কারণে আমরা ঢাকায় এখানে অবস্থান করছি? মা বাবা ছেড়ে, নিজের পৈতৃক ভিটামাটি ছেড়ে ভাড়া দিয়ে থাকতে হয়, পানিটুকু কিনতে হয়, সব কিছু এত কষ্ট কেন করি? শুধুমাত্র রিজিকের কারণে। কিন্তু আর কিচ্ছু না, রিজিকের কারণেই আমরা এখানে চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি মুত্তাকি হয়, তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন, ওই মুত্তাকি ব্যক্তি বুঝতেও পারবে না। আর কি করবেন? আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আর কারো সাহায্য আপনার লাগবে না। সুবহানাল্লাহ। 65 নম্বর সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পাপ মুছে দিবেন এবং বড় করে দিবেন তার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মুছে দিবেন, একটু আগেও একটা আয়াতে বলেছিলেন, এবং তার পুরস্কার দুনিয়া এবং আখিরাতের পুরস্কার অনেক বেশি বড় করে দিবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ৭৮ নম্বর সূরা নাবার ৩১ নম্বর আয়াতে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাযা, মুত্তাকিদের জন্য রয়েছে একটা সাফল্যের স্থান, দুনিয়া এবং আখিরাতে সাফল্যের একটা স্থান আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। ৭ নম্বর সূরা আরাফের ২০১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয়, আমরা প্রতিটা মুহূর্তে শয়তানের কুমন্ত্রণায় পড়ি না? আপনি আমি যদি একটু সচেতন হই, আপনি খেয়াল করতে পারবেন শয়তান আমাদের প্রত্যেকটা মুহূর্তে কুমন্ত্রণা দিতে থাকে। কোরআনুল কারীমে একটা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যক্তিদেরকে শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, উপর থেকে, নিচ থেকে প্রত্যেকটা মুহূর্তে কুমন্ত্রণা দিতে থাকে, প্রভাবিত করতে থাকে। আল্লাহ এই আয়াতে কি বলছেন? তাদের জন্য কি হবে? যারা তাকওয়া অবলম্বন করবে, শয়তান যখন তাকে কুমন্ত্রণা দিবে, তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, তখন তারা আল্লাহকে স্মরণ করবে। শয়তান কুমন্ত্রণা দেওয়ার সাথে সাথে তাকওয়াবান ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ খুলে দিবেন যে তুমি যে কাজটা করছো, এই কাজটা আল্লাহর পছন্দসই কাজ নয়। তুমি যে এই কাজটা করছো, একটু পরেই তুমি বিপদে পড়তে যাচ্ছ। তুমি যে এই কাজটা করছো, এই কাজটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই মগজটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। ৭ নম্বর সূরা আরাফের ২০১ নম্বর আয়াতে। সর্বশেষ যে পুরস্কারটার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, চমৎকার একটা আয়াত, সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত, প্রায় আপনাদেরকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ৭ নম্বর সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরআন, যদি কোন জনপদের অধিবাসীরা ঈমান আনে,
আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। যদি কোনো জনপদের অধিবাসীরা ঈমান আনে এবং মুত্তাকি হয়, তাকওয়া অবলম্বন করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই আমরা তাদের জন্য খুলে দিব আসমান এবং জমিনের বরকত সমূহ। সুবহানাল্লাহ। কোন জনপদের অধিবাসীরা, কোন দেশ হতে পারে, কোন গ্রাম হতে পারে, আপনার পরিবারও এটা হতে পারে। আপনার পরিবারটাও তো ছোট্ট একটা জনপদ। কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে তার জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। আজকে দেখেন আমরা লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ একটু বৃষ্টির জন্য চোখের পানি ফেলছি রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন আমরা যদি ঈমান আনতে পারতাম, তাকওয়া অর্জন করতে পারতাম, তাহলে আসমানের বরকতের দরজা তিনি খুলে দিতেন। তাহলে আমরা তাকওয়া অর্জন করা খুব বেশি জরুরি, ঈমানদার হওয়া খুব বেশি জরুরি। আপনি হয়তো বা দ্বিমত পোষণ করতে পারেন। আজকে দেখেন তো আফগানিস্তানের অবস্থা, আমরা যেটা দেখছি, তাদের দেশে কি আছে বলেন? একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিচ্ছু নাই, তছনছ হয়ে গেছে সব। যারা যা লাগায় তারা তাই শতগুণ বেশি ফলন হয়। অর্থনৈতিকভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে। এটা আমার মনে হয়, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতেও পারেন, যে রব্বুল আলামিনের যে এই ওয়াদা, এই সূরা আরাফের 7 নম্বর আয়াত, এই ওয়াদার প্রতিফলন এটা। আমি বহু পরিবারকে এই আয়াতটা যখন প্রথম দিন পেয়েছিলাম, বহু পরিবারকে আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি। যেই পরিবারে সলাত আছে, যেই পরিবারে সালাম আছে, যেই পরিবারে পর্দা আছে, যেই পরিবারের সন্তানরা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যেই পরিবারের সিদ্ধান্তই গ্রহণ করে ঈমান মাথায় রেখে, তাকওয়া মাথায় রেখে, ওই পরিবারগুলোকে দেখবেন আপনার মতো আমার মতো হয়তো বা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায় না, কিন্তু তারা অভাব বোধ করে না, ঋণগ্রস্ত হয় না, বছর বছর হসপিটালে যাওয়া লাগে না। এরকম বহু পরিবারকে পাওয়া যায়। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে রহমত এবং বরকতের দরজা আপনারা আমার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মাটির নিচে কি আছে আমরা জানি, সবকিছু জানিও না। আপনারা প্রায় দেখবেন খেয়াল করে যে অমুক জায়গায় মাটির নিচ থেকে গ্যাস উঠতেছে, এরকম শুনি না? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিবেন, আমাদের মাটির নিচে যা আছে উঠানোর ব্যবস্থা করে দিবেন। সম্মানিত ভাইরা, আপনাদেরকে সূরা আরাফের 96 নম্বর আয়াত শেষে বলেছি, আসুন আমরা তাকওয়ার উপরে টিকে থাকার চেষ্টা করি। তাহলে বৃষ্টির জন্য আপনার কান্নাকাটি করা লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কিন্তু আজকে দেখেন কোটি কোটি মানুষ কান্নার পরেও আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না। একটা হাদিসে আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ রসুল বলেছেন, যখন দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে, দ্বীনের দাওয়াত মানুষ গ্রহণ করবে না বা ওইভাবে দাওয়াত দিবে না, সেই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একদম কাছের বান্দারা, যাদেরকে পছন্দ করেন, দিনদার বান্দারাও আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আজকে আমাদের হাতের কামাই এগুলা, আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই। গাছপালা কেটে আমরা যা ইচ্ছা তাই করছি, পরিবেশকে ভারসাম্যহীন করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আমরা মানছি না এগুলা। আজকে দেখেন ভোগটা কিন্তু আমাদেরই করতে হচ্ছে। সম্মানিত ভাইরা, আসুন আমরা তাকওয়ার উপরে টিকে থাকার চেষ্টা করি। এই সিয়ামের মাধ্যমে, সিয়ামের মাসের মাধ্যমে যে তাকওয়া অর্জন করেছি, সেই তাকওয়াটাকে নষ্ট করে না ফেলি। আপনাদেরকে বলেছিলাম 16 নম্বর সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা সেই মহিলার মতো হয়ে যেও না, যেই মহিলা নিজে নিজে সুন্দর করে সুতা বাঁকানোর পরে আবার কেটে কেটে নষ্ট করে ফেলে। আমরা সিয়ামের মাধ্যমে যে তাকওয়া অর্জন করেছি, আসুন আমরা সেই তাকওয়ার উপরে টিকে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের বরকতের দরজাসমূহ খুলে দিবেন। আপনার ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। আপনার সন্তানগুলো, আপনার অনেক চেষ্টা লাগবে না, দেখবেন আপনার সন্তানগুলো খুব ভালো পড়াশোনা করছে। এরকম বহু পরিবার পাওয়া যায়। আসুন আমরা তাকওয়ার উপরে টিকে থাকার চেষ্টা করি, মানুষদেরকে তাকওয়ার দাওয়াত দেওয়ার চেষ্টা করি, মানুষদেরকে কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার উপরে টিকে থাকার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।